হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। আমি লাবণী চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো সকালবেলাতে উঠে পড়েছি ঘুম থেকে, আর এই যে আমার তোতা পাখি তো ঘুরেই বেড়াচ্ছে মামা বাড়িতে। তো মা মাজছে বাসন, অনেকগুলো বাসন আছে কলে। আর এই যে ওর মাসি ওকে নিয়ে এসছে, মানে একটা মাসি না, ওর হচ্ছে অনেকগুলো মাসি মামা, ওদের কাছেই ও দিন কেটে যায়। আমার কাছে ওখানে থাকলে থাকে না বললেই চলে, মানে খাওয়ানো স্নান সব ওদের কাছে। তো ও ও কি কি দুষ্টু করেছে সেগুলো বলছে, মানে খাবার কিনে দিয়েছে ওকে, সমস্ত খাবার বিছানার মধ্যে ঢেলে দিয়েছিল, দিয়ে সেসব হাত দিয়ে পা দিয়ে একদম বিছানাতে ডৌলে একদম একাকার করে দিয়েছে। তারপরে মাসির সাথে নাকি ঝগড়া করেছে, মানে মাসি যা বলছে সেগুলো ঘুরিয়ে বলছে, বাচ্চারা আর কি যা করে। হ্যাঁ দেখো, ওর চুলটা ধরে রেখেছে, মানে ভীষণ দুষ্টু ভীষণ। আবার মাসিরা না হলে ওর চলবে না। তো ওই দেখো, হ্যাঁ মাছ দেখলেই হয়, ওর ঘাঁটা চাই। তো ও চিংড়ি মাছ খেতে, আমার পাখি চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসে, সেই জন্য বাবা ওর জন্য নিয়েছে চিংড়ি নিয়েছে এবং মাংসও হবে। তো ওই যে চিংড়ি মাছটা মা বললো তুই কেটে নে, আমি এদিকে কাজগুলো করে নিই। তো আমি বললাম ঠিক আছে, চিংড়িটা আমি কেটে আমিই রান্না করবো আজকে, দুধ চিংড়ি বানাবো। তো এই যে কাটাকাটি চলছে। আর এই যে মাথায়, চিংড়ির মাথাতে এই যে নোংরাটা থাকে না, চিংড়ির মাথার এই নোংরাটা মানে গা ঘিন করে না ফেললে না খেতে গেলে কেমন একটা যেন লাগে। তো এই যে চিংড়ি মাছটাকে মা পরিষ্কার করে ধুয়ে দিয়েছিল, ধুয়ে দেওয়ার পরে আমি চিংড়ি মাছটাকে কেটে নিচ্ছি। আর এই যে চিংড়ি মাছের এই যে পিঠের উপরে যে লম্বা করে একটা নোংরা থাকে না, এই নোংরাটা তো আরও খেতে গেলে মাথাটাও ফেলে দেওয়া যায়, মাথা সবাই খায় না, কিন্তু এই যে পিঠের ডাড়াতে এই যে চিংড়ির যে নোংরাটা থাকে না, এগুলো সত্যি কেমন একটা যেন লাগে। তাকাও তুমি, তো তাকাও এদিকে। চিংড়িটা কেটে সুন্দর করে দেখলে তো তোমরা, কি করছো মানু তুমি? পরিষ্কার করে নিয়েছি। আর এই যে আমার গিন্নি মা, দেখো ও সারাদিন চলবে যদি উঠোনে ছেড়ে দাও, ওই যে ধুলো কাদা বালি এইসব ঘাটা চাই। এখন কাটা চামচ দিয়ে করতে লেগেছে, ও হচ্ছে চাষ করবে, ও ভীষণ চাষের দিকে ঝোঁক। দেখছে, দেখো আবার দুষ্টুটা আমার। ও সারাদিন এখন চলতেই থাকবে। আর মাসিদের সঙ্গে এখন ভীষণ মানে আদরে না, প্রচণ্ড রাশ করে মাসিদেরকে, রেগে গেলে খুব, মানে ওরা যা বলে তাই বলে ও। তো দেখো গাইজ, চিংড়ি মাছটা নিয়ে আবার চলে এসেছি। তো মাছটাকে রান্না করব, কিভাবে বানাবো তোমরা দেখতে থাকো। তোমরা তো অনেকে অনেক রকমের রেসিপি করো, তো আজকে আমি বানাবো দুধ চিংড়ি। তো মালাইকারিও ঠিক নয়, দুধ দিয়ে আর কি চিংড়ি মাছটাকে বানাবো, গরুর দুধ দিয়ে। তো এই যে চিংড়ি মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিলাম, মাখিয়ে একটুখানি ঢাকা দিয়ে আপাতত রেখে দেব। রেখে দেওয়ার পরে কি করব বলো তো? এই দেখো আমাদের গাছের কাঁঠাল, এই কাঁঠাল গাছ, এই যে কাঁঠাল গাছ, যে গাছের কাঁঠাল এটা, এরও একটা কাহিনী আছে। এই গাছটা আমার দাদু বসিয়েছিল। তো দাদু বসানোর পরে মানে প্রতি বছর বিচুলি বেঁধে দিত গাছের গায়ে, যাতে দুটো কাঁঠাল হয়, খেতে পারে, ভালোবাসতো দাদু। কিন্তু দাদু বেঁচে থাকাকালীন গাছ দুটোতে কাঁঠাল হয়নি, দাদু মারা গিয়েছে। আজ 5 বছর হয়ে গেল, আমার বিয়ের 1 বছর আগে মারা গিয়েছে দাদু। তো দাদু মারা যাওয়ার পর হচ্ছে গাছগুলোতে আর কি কাঁঠাল ধরেছিল, একটাতে তো ধরেনি, একটাতেই ধরেছে। তো এই কয়েক বছর মনে হচ্ছে, এই 2-3 বছর কাঁঠাল হচ্ছে। তো পাকা কাঁঠাল তো খাওয়াই যেত না, ওই জন্য এঁচড়ে খেয়ে নেওয়া হতো। তো এবারে হচ্ছে 4-5টা কাঁঠাল রেখে দিয়েছে, তো সব থেকে বড় ওটা। তো ওটাতে পরে আসছি। দেখো চিংড়ি মাছের রেসিপিটা তোমরা দেখতে থাকো। চিংড়ি মাছগুলো কি সুন্দর লাগছে না, দেখো
লাল লাল করে ভেজে নিয়েছি চিংড়ি মাছগুলোকে, মানে খুব কড়া করে ভাজিনি, কারণ খুব কড়া করে ভাজলে কি হয় মানে খোসাটা ছাড়াতে চায় না। মিডিয়াম নিয়েছি, তাও একটু যেন হয়েছে কড়া, তো মিডিয়াম করে নিয়েছি। তো এখানে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আড়ে করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ হচ্ছে পেস্ট করে নিয়েছি, আর আদা রসুন পেস্ট করে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। তো কড়াইটা দেখো একবার ধুয়ে নিলে কড়াইটা ভালো হতো, মানে চিংড়ি মাছ ভাজা তো একদম তেতে গেছে কড়াইটা। দিয়ে দিলাম কড়াইতে তেল, তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে একটু মানে ভাজা হয়ে গেলে গন্ধ ছাড়লে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। দেখো ধোঁয়া উঠছে, ধোঁয়া, মানে কড়াটা এত পরিমাণ তেতে গেছে, ধোঁয়া উঠছে। তো পেঁয়াজ ভাজা হয়ে গেলে এবারে দিয়ে দেব পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে, যে পেঁয়াজের পেস্টের যে কাঁচা একটা গন্ধ আছে না, সেই গন্ধটা চলে গেল। তো একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এটাকেও ভালো করে নাড়াচাড়া করে 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 ভেজে নিলাম। তারপরে ওই যে মিক্সির মধ্যে একটুখানি জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে সেই জলটা দিয়ে দিলাম, কারণ কি মশলাটাও তো পুড়ে যাচ্ছিলো না, সেই জন্য। তারপরে দিলাম নুন, তারপরে দিলাম হলুদ, তারপরে আরেকটু নাড়িয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম কি দুধ। দেখো গাইস, মানে চিংড়ির মালাইকারি তো খেয়েছি বহুবার, ভাবলাম কি একটু শুধু দুধ দিয়েই বানিয়ে দেখা যাক। তো ওই যে কালারটা ঠিক কেমন এসছে। দিয়ে দিলাম চিনি, যেটা তো না হলে একদম দুধ চিংড়িটা অসম্পূর্ণ থাকবে, মিষ্টি করেছিলাম ওটাই আসলে। তো দেখো দিয়ে দিলাম চিংড়িগুলো, অবশ্যই আমার সোনার জন্য 4-5টা তো রেখে দিয়েইছি ভাজা, তারপরে এটা থেকে খাবে। তারপরে দিয়ে দিলাম জিরের গুঁড়ো দেওয়ার পরে